হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। আসুন শ্রী গুরুদেব এবং শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। তো আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আলোচনা করছিলাম। তো যেখানে দেখা যায় যে সৌনকালী ঋষিগণ শ্রীল সুত গোস্বামীকে বিভিন্ন প্রশ্ন করছিলেন প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে। তো এই প্রশ্নই হচ্ছে পরম তত্ত্ব সম্পর্কে জানার একমাত্র উপায়, এবং সেই জন্য বিভিন্ন প্রশ্ন করেছিলেন। আমাদের কিছুটা আলোচনা হয়েছে। আজকে আরো যে সমস্ত প্রশ্ন করেছেন সেইগুলো আলোচনা করব। তো কি বলছেন সৌনকালী ঋষিগণ শ্রীল সুত গোস্বামীকে বলছেন, পরমেশ্বর ভগবান লীলা করার জন্য অবতরণ করেন। এই জগতে তিনি কেন অবতরণ করেন? অবতরণ করেন মানে নেমে আসেন। কেন না? লীলা বিলাস করার জন্য। এই লীলা বিলাস কেন করে কি লাভ? তাহলে এখানে একটা প্রশ্ন যে ভগবান লীলা বিলাস করার জন্য এই ধরাভূমিতে অবতীর্ণ হন কেন? তার নিত্য ধামে জায়গা নেই লীলা করার জন্য? প্রশ্ন এটাই তো। আমাদের জড়জগৎ তো সীমিত, ক্ষুদ্র একটা জায়গা, আর তার যে চিন্ময় ধাম সেটা অনন্ত, তার কোনো শেষ নেই। তাহলে ভগবানের কি সেখানে জায়গার অভাব লীলা করার, যে ভগবান এখানে নেমে আসেন? অর্থাৎ আমরা অনেক সময় কিছু কাজ করতে চাই, এক ঢিলে দুই পাখি মারতে চাই, এক ঢিলে দুই পাখি। তো ভগবান ঠিক সেই এখানে অবতরণ করে লীলা বিলাস করার অর্থ হচ্ছে যে এক ঢিলে দুই পাখি মারার জন্য। কেন? এক ঢিলে দুই পাখি বলতে ভগবান এখানে এসে যেমন লীলা করেন, সেই লীলার মধ্য দিয়ে কি করেন? অসুরদের বিনষ্ট করেন, ভক্তদের রক্ষা করেন। আবার পরবর্তীকালে ভগবানের এই কথা শ্রবণ করে জীব কি করেন? সেই ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন, ভগবানের প্রতি আকৃষ্ট হন। তাই তো? তাহলে এক ঢিলে দুই পাখি, অর্থাৎ ভক্তকে রক্ষা এবং অসুরদের বিনাশ একটা, আর দ্বিতীয় কি? পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী জীবনের জন্য জীব ভগবানের এই লীলার কথা শ্রবণ করে আনন্দ প্রাপ্ত হয় এবং সে পরম সত্যকে জানতে শেখে, জানতে পারে, উপলব্ধি করতে পারে। সেই জন্য ভগবান এখানে লীলা করার জন্য অবতরণ করেন, এবং নারদাদি মহাত্মাগণ সর্বদাই তার গুণকীর্তন করেন। কি করেন? নারদাদি মহাত্মাগণ যারা মহান ভক্ত, ভগবানের বিভূতি বা আবেশ অবতার পর্যন্ত তারাও পর্যন্ত সেই পূর্ণ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি করেন? গুণকীর্তন করতে থাকেন। আপনি দয়া করে সেই সকল কাহিনী বর্ণনা করুন। তাহলে যারা নির্মল চিত্ত বিশিষ্ট বা নির্মল হতে চান, তারা কি জানতে চান মহাত্মাদের কাছ থেকে? তারা ভগবানের কথাই জানতে চান, শিখতে চান। এইটাই শাস্ত্র আমাদেরকে এই কথাই জানাচ্ছেন বা দেখাচ্ছেন। তো আর কি বলছেন না, হে সুত গোস্বামী, ভগবান নিজ যোগ মায়া শক্তির দ্বারা অপ্রাকৃত লীলা বিলাস করেন। নিজের যোগ মায়া শক্তির দ্বারা, মায়া শক্তিকে আশ্রয় করে ভগবান যখন এই জড়জগৎ অবতীর্ণ হন, তখন নিজের মায়া শক্তিকে আশ্রয় করে সেই অপ্রাকৃত লীলা বিলাস করেন। আপনি কৃপা করে সেই সকল পাত্রগুলো ঘোষণা করুন, আমাদের কাছে বর্ণনা করুন। এই কথা বলছেন ভগবান। এই তার যোগমায়া শক্তিকে আশ্রয় করে যখন অবতীর্ণ হন, তখন মনুষ্য রূপ ধারণ করে মনুষ্যের মতনই আচরণ করতে থাকেন। কেন মানুষের মতো ভগবানের মতো আচরণ করেন না? কারণ হচ্ছে যে ভগবান সকলকে ধরা দেন না। যারা জানতে চান ভগবান তাদেরকে জানান, যারা জানতে চান না তাদের কাছে ভগবান চিরকালই অন্ধকার হয়ে থাকেন। এইটাই, সেই জন্য ভগবান লীলা করেন মনুষ্য রূপে, একজন মানুষের মতো লীলা করেন। তার ফলে কি হয়? অসুর প্রকৃতির ব্যক্তিরা তাকে আর একজন মানুষের সঙ্গেই মিশিয়ে তাকে অবজ্ঞা করতে থাকেন। আর যারা ভক্ত তারা
ঠিক সেই ভগবানের কার্যকলাপকে দিব্য দৃষ্টির দ্বারা উপলব্ধি করতে সক্ষম হন। তাই তো? এইটাই শ্রী চৈতন্য চরিতামৃত এরকম কথা বলা হচ্ছে যে অসুর স্বভাবে কৃষ্ণের প্রভু নাহি জানে। অসুর স্বভাবে কৃষ্ণকে কখনো জানা যায় না। আর লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনস্থানে। নিজেকে যতই মানুষের মতো আচরণ করুক না কেন, কখনোই কিন্তু ভক্তদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারেন না। যেমন যিনি প্রধানমন্ত্রীকে দেখেননি কখনো, বা তাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেননি, তার কাছে যখন প্রধানমন্ত্রী ছদ্মবেশে আসবেন সে কিন্তু চিনতে পারবে না। আর 5 জন মানুষের সঙ্গেই তাকে গুলিয়ে ফেলবে। কিন্তু যারা তাকে চেনে জানেন, সেই প্রধানমন্ত্রী যতই ছদ্মবেশে আসুক না কেন ঠিক তাকে চিনে নেবে। তাই তো? ঠিক সেই রকম যে ভগবান মনুষ্য রূপে যেমন ভাবেই আচরণ করুক না কেন, যেমন ভাবেই লীলা করুক না কেন, অসুর প্রকৃতির মানুষরা তাকে আর 5 জন মানুষের মতনই জ্ঞান করে তাকে প্রত্যাখ্যান করবেন বা তাকে দূরে রাখবেন। কিন্তু ভক্তরা কখনো ভগবানকে দূরে রাখেন না, তিনি যতই মানুষের মতো আচরণ করে থাকুক না কেন। সেটাই এখানে বলছেন যে ভগবান নিজের যোগ মায়া শক্তির দ্বারা এই ধরাভূমিতে অবতীর্ণ হয়ে মনুষ্য রূপে লীলা বিলাস করে থাকেন। তো উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত পরমেশ্বর ভগবানের কথা আমরা যতই শ্রবণ করি না কেন, আমরা কখনোই তৃপ্ত হব না। কারণ ভগবানের লীলা কথা শ্রবণের মধ্য দিয়ে নব নব রসের অনুভূতি হয়। আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি ঠিক কথা, কৃষ্ণের কথা, কিন্তু এই কৃষ্ণ কথা আপনি যতই বলুন আর আমরা যতই শ্রবণ করি না কেন, আমরা তৃপ্ত কখনো হব না। কেন? কৃষ্ণ কথা অনন্ত, সেই কৃষ্ণ কথা শ্রবণের যে রস সেটাও অনন্ত। আমাদের যখন খিদে পায় খুব, তখন একটা নির্দিষ্ট পরিমাণ আমরা খেতে পারি, তারপর তৃপ্ত হয়ে যাই। তারপর আর যতই ভালো খাবার দিক না কেন আমরা মুখে তুলতে পারি না, কারণ আমাদের লিভারটা সীমিত, সেখানে সীমিত খাবারই ধরবে। তাই তো? বেশি ধরবে না। কিন্তু কৃষ্ণ অনন্ত, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ভগবান অনন্ত চেতনা আমাদেরকে প্রদান করে দেন তখন। তার ফলে কি হয়? যতই খাই যেন পেট আর ভরে না। ঠিক সেরকম যে যতই আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকি না কেন, তখন আর আমার তৃপ্তি হয় না, যেন আরো শুনবো, আরো 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 শুনতে চাই। এরপর কি হলো, এরপর কি, এই যেন শ্রবণ করতেই চাই। সেই জন্য বলছেন যে আপনি বলতে থাকুন ঠিক কথা, আর আমরা শ্রবণও করতে থাকছি, কিন্তু আমরা তৃপ্ত হব না। এতই সেই রসমাধুর্য বা নব নব রস উৎপন্ন হয় সেই কৃষ্ণ কথার মধ্যে। তো সেইটা কখনোই যেন তার বিরাম নেই, কখনোই সেটা যেন আমরা তৃপ্ত হব না। তবু আপনি সেই কৃষ্ণের কথা কীর্তন করতে থাকুন, আমরা শ্রবণ করতে চাই, শ্রবণ করতে ইচ্ছুক আমরা। তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রকৃত যে চিন্ময় স্বরূপকে গোপন রেখে তার ভ্রাতা বলরামের সাথে মনুষ্য রূপে বহুবিধ অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। অর্থাৎ ভগবান এই পৃথিবী লোকে বা ভূলোকে অবতীর্ণ হয়েছিলেন। সঙ্গে কে ছিলেন? তার দাদা বলরাম। অর্থাৎ বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু লীলা করার জন্য কৃষ্ণই নিজেকে বলরাম রূপে প্রকাশ করেছেন, যেটা জীবাত্মা পারে না। তো পরমাত্মা বা ভগবান তিনি পারেন নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে। তো সেই লীলা বিলাস করার জন্য, মনুষ্য রূপে লীলা বিলাস করবেন বলে আরো একজনের প্রয়োজন বলে তিনি কি করেছেন? নিজেকেই বলরাম রূপে প্রকাশ করে মনুষ্য রূপে তিনি লীলা করছেন। এইটা এই কলিযুগের সূচনা হয়েছে। সুত গোস্বামী বলছেন, সৌনকাদি ঋষিগণ বলছেন শ্রী সুত গোস্বামীকে যে কলিযুগের সূচনা হয়েছে।
তো এই কথা জানতে পেরে আমরা বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ধরে যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসেছি। কলিযুগ আরম্ভ হয়ে গেছে, ভগবান যেই মুহূর্ত থেকে অপ্রকট হয়েছেন। তো কলিযুগ যেহেতু শুরু হয়ে গেছে, তাই কলির প্রভাব সকলের ওপরেই পড়বে। হ্যাঁ, যেহেতু সূর্য ডুবে গেছে, তাই কি অন্ধকার সকলের চোখের মধ্যেই এসে হাজির হয়ে যাবে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করেন, এই সূর্য ডুবতে বেশি বাকি নেই, তাড়াতাড়ি প্রদীপ জ্বালার ব্যবস্থা করো। আর দেখো পশু পাখি তারা পারে এগুলো করতে? তারা পারে না। কিন্তু মানুষ কি করে, এই অন্ধকার হয়ে গেছে, আলোটা জ্বালো, প্রদীপটা তৈরি করো, প্রদীপের জ্বালার ব্যবস্থা করো, তার আগে থেকে ব্যবস্থা নেয়। তো ঠিক সেই রকম কলিযুগ আরম্ভ হয়ে গেছে। যারা সাধারণ মানুষ তারা কি করছে, কলির স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। তাদের চেতনাটা কিরকম, পশু পাখির মতো, তারা আলো জানতে পারে না, অন্ধকারেই তারা থাকে। আবার যখন সূর্য উদিত হয় তখন সূর্যের আলো তখন তারা পূজন করে, আবার সূর্য ডুবে গেলে অন্ধকারে তারা নীরব হয়ে যায়। কিন্তু মানুষ সেটা করে না। মানুষ সূর্য ডুবে গেলেও সে প্রদীপ জ্বালতে শেখে। ঠিক সেই রকম যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কলিযুগ এসে গেছে বলে তারা কি করছে, নিজেদেরকে নির্মল রাখার জন্য, পবিত্র রাখার জন্য, যে না আমরা কলির দ্বারা কলুষিত হতে চাই না, আমরা কলির দ্বারা কলুষিত হব না, এই জন্য তারা সংগ্রাম করছেন। কিভাবে না, যজ্ঞ সম্পাদন করছেন, যজ্ঞ করছেন। কোথায় করছেন? নৈমিষারণ্যে। তারা সেখানে সমবেত হয়ে দীর্ঘদিন ধরে, দীর্ঘকাল ধরে সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করছে, যাতে কলি তাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে। তো আমাদেরও প্রয়োজন, আমরাও কিন্তু প্রত্যেকেই কলিযুগের বা কলির রাজ্যেই বসবাস করছি প্রত্যেকে। তাহলে আমাদেরও কখনোই উচিত নয় কলির স্রোতে গা ভাসিয়ে দেয়া। কলিকে ভগবান সর্বোচ্চ স্থান দেননি, মাত্র 4টে বা 5টা স্থানে স্থান দিয়েছেন। কি সেটা? নেশাভান, আমিষাহার, আর কি দ্রুতক্রীড়া, অবৈধ সঙ্গ আর স্বর্ণ। এই 5 বস্তুকে যদি আমরা বর্জন করে যদি হরিভজন করতে পারি, তাহলে কলির প্রভাব থেকে আমরা অবশ্যই মুক্ত হতে সক্ষম হব। পরমেশ্বর ভগবান এই নিয়ম তৈরি করে গেছেন। এইটাই যে সেই নৈমিষারণ্যে তারা দীর্ঘকাল ধরে যজ্ঞ অনুষ্ঠান করছেন, নিজেদেরকে পবিত্র রাখার জন্য, কলির প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য। তো এখন কি হয়েছে, এখন আমাদের হরিকথা শ্রবণের সময় হয়েছে। দীর্ঘকাল যজ্ঞ করেছে, করার পর তারা কতটা ক্লান্ত হওয়া উচিত, কতটা তারা ক্লান্তি অনুভব হয়তো করছে, কিন্তু তারা যেহেতু এই কলির প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য দৃঢ় সংকল্প, তাই তারা এই যজ্ঞ সম্পাদন করার পরেও এর পরের ধাপে তারা হরি কথা শ্রবণ করতে চাইছেন। এটাও একটা যজ্ঞ। যজ্ঞ কথার অর্থই হলো শ্রীহরিকে সন্তুষ্ট করা। তাহলে যজ্ঞের দ্বারা তারা সন্তুষ্ট করেছেন, এরপর কি করছেন, এরপর হরি কথা শ্রবণ করবেন, এই শ্রবণের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবেন। তাহলে এটাও একটা যজ্ঞ। তাহলে যজ্ঞের শেষ নেই, যজ্ঞ বিনা মানুষ পবিত্র হতে পারে না। এই কথাই শাস্ত্রের মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে যজ্ঞ ছাড়া কখনোই জীব নিজেকে পবিত্র রাখতে পারে না। সেই যজ্ঞের ধরন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য বিভিন্ন নয়। উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বরকে সন্তুষ্ট করা, এইটাই। তো এটাই বলছে যে এখন আমাদের হরিকথা শ্রবণের সময় হয়েছে। আমরা দীর্ঘদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে আমরা একটু বিশ্রামের ব্যবস্থা করি, বিছানাটা তৈরি করে একটু আমি শোবো, পাখাটা চালিয়ে দেয়, ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু তারা কি বলছে, যজ্ঞ সম্পাদন হয়েছে ঠিক কথা, কিন্তু বিরাম নেই, এবার আমরা হরিকথা শ্রবণ করব। আপনি বলুন, কৃপা করে বর্ণনা করতে থাকুন।
শ্রীল সুত গোস্বামীকে নিবেদন করছেন এই কথা। আর কি বলছেন যে আমরা মানুষের সৎ গুণাবলী বিনষ্টকারী কলির উত্তাল সমুদ্র লঙ্ঘন করতে চাই। কত সুন্দরভাবে প্রশ্ন করছেন। তাই বিধাতাই কৃপা করে আপনাকে আমাদের কাছে প্রেরণ করেছেন। কে বলছেন? কাকে বলছেন? তারা বলছেন সৌনকাদি ঋষিগণ। কাকে বলছেন? শ্রীল সুত গোস্বামীকে বলছেন কি যে আমরা কলিযুগ কি কলি কি করে মানুষের যত সৎ গুণাবলী আছে সেগুলো নষ্ট করে দেয়। যখন আমরা কলির দ্বারা প্রভাবিত হব, কলিকে আশ্রয় করব কৃষ্ণকে পরিত্যাগ করে, তখন কি হবে না, তখন কলি আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত সৎ গুণাবলী আছে সেগুলো সব বিনষ্ট করে দেয়। কেন না, আমরা প্রত্যেকেই তো সেই গুণবান পুরুষের অংশ। আমাদের প্রত্যেকের মধ্যেই সৎ গুণাবলী আছে, সৎ গুণাবলী আছে আমাদের প্রত্যেকের মধ্যে। কিন্তু সেই পরমেশ্বর ভগবানকে উপেক্ষা করে কলির আশ্রয় গ্রহণ করি বলে কলি আমাদের কি করে? কলি আমাদের সেই সৎ গুণাবলী নষ্ট করে দেয়, দূষিত করে দেয়। ঠিক যেমন গাভীর দুগ্ধ সব থেকে উপাদেয় বস্তু, সব থেকে সুন্দর একটা খাদ্য জীবের, হ্যাঁ, তো সেই দুধে যদি সেই দুধের স্বাভাবিক বৈশিষ্ট্যই হচ্ছে শরীরকে হৃষ্টপুষ্ট করা, শক্তি সামর্থ্য আনা, তাই তো? কিন্তু সেই দুধ যদি সাপের বিশেষ সংস্পর্শে চলে যায় তাহলে সেই দুগ্ধের মধ্যে আর সেই সৎ গুণাবলী অর্থাৎ সে আর পুষ্টিকর থাকবে না। ঠিক সেই রকম জীবের প্রবৃত্তি হচ্ছে সে সৎ, কারণ সে সতের অংশ, সে সদাচারী, সৎ সদাচারী প্রত্যেকটা জীব। কিন্তু সেই দুগ্ধের মতো, দুগ্ধ যেমন সাপের বিশেষ সংস্পর্শে গিয়ে দূষিত হয়ে যায়, ঠিক সেরকম জীব কি হয়, জীব সেই কলির দ্বারা প্রভাবিত হয়ে সে তার সমস্ত সৎ গুণাবলীকে হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, বিনষ্ট করে ফেলে। তো সেই জন্য ঋষিগণ বলছেন যে আমরা সেই সৎ গুণাবলী বিনষ্টকারী কলির যে উত্তাল সমুদ্র, যাকে লঙ্ঘন করা খুবই দুরূহ, খুবই কষ্টকর, কিন্তু আমরা করতে চাই। কঠিন বলে আমরা পিছিয়ে করতে চাই না, কারণ কঠিন কাজেই পুরস্কার, তাই তো? কেউ যখন আমরা বোতলের ছিপি খুলতে শিখি তখন আমাদের কেউ পুরস্কার দেয় না, দেয় কি? যে হ্যাঁ, বোতলের ছিপি খুলতে শিখেছে, দাও একটা রজনীগন্ধা বা গোলাপের ফুলের মালাটাকে পরিয়ে দাও, দেয় না। কিন্তু সেই শিশুই যখন পরবর্তীকালে বড় হয়ে এভারেস্ট জয় করে যখন বাড়ি ফেরে, তখন কি হয়, তার গলায় আর ফুলের মালা ধরে না। ধরে কি? কেন? আমি যখন ছোটবেলায় বোতলের ছিপি খুলতে শিখেছিলাম তখন তো কেউ আমাকে দেয়নি, আজ পর্বত লঙ্ঘন করে ফিরলাম এত মালা। বলে হ্যাঁ, বোতলের ছিপিটা হচ্ছে সহজ কাজ, সহজ কাজে সফল হওয়ার জন্য কেউ পুরস্কার প্রদান করে না। কঠিন কাজে সফল হলেই তুমি পুরস্কার প্রাপ্ত হতে পারবে। কলির স্রোতে গা ভাসিয়ে দিয়ে উন্মত্ত আচরণ করাটা সহজ কাজ, তাই এই কাজে কোনো পুরস্কার নেই। কিন্তু কলির উত্তাল সমুদ্রকে লঙ্ঘন করা ভীষণ কঠিন কাজ, তাই এই কাজেই পুরস্কার। কে পুরস্কারটা দেবে? আমরা যখন খুব দেশের জন্য ভালো কাজ করি, রাষ্ট্রপতি আমাদেরকে পুরস্কার দেন, রাষ্ট্রপতি ভবনে ডেকে নিয়ে গিয়ে দেন। তো ঠিক সেই রকম এই পুরস্কারটাকে প্রদান করবেন যিনি সকল রাষ্ট্রপতিরও রাষ্ট্রপতি, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তার ভবনে ডেকে নিয়ে গিয়ে, অর্থাৎ তার ধামে নিয়ে গিয়ে আমাদের কি করবেন? পুরস্কৃত করবেন। সেই জন্য কলির স্রোতে গা ভাসিয়ে দেওয়া বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়, সেটাকে লঙ্ঘন করতে শেখা, এটাই হচ্ছে জীবের প্রবৃত্তি বা জীবের কি বলবো প্রচেষ্টা হওয়া প্রয়োজন। সেই জন্য এখানে ঋষিগণ বলছেন যে আমরা কলির সেই উত্তাল সমুদ্র লঙ্ঘন করতে চাই, তাই বিধাতাই কৃপা করে আপনাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। যে খায় ননি যোগায় চিন্তামণি, কথা আছে একটা, যে ননি খেতে চায় তুমি শুধু ইচ্ছা করো, যোগান দেওয়ার দায়িত্ব আছে একজনের।
তো যে খায়নি যোগায় চিন্তামণি, চিন্তামণি ঠিক জগিয়ে দেবেন। তুমি শুধু এই ইচ্ছা পোষণ করো যে আমি কলির কবল থেকে মুক্ত হতে চাই, তো ভগবান দূত পাঠিয়ে দেবেন। ধ্রুব মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছিল। ধ্রুব মহারাজ যখন কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে বনে ভ্রমণ করছিলেন, হা শ্রীহরি শ্রীহরি বলে, তখন স্বয়ং ভগবান নারদ মুনিকে পাঠিয়ে দিয়েছিলেন তাকে পথ দেখানোর জন্য। তাহলে এই দায়িত্বটা থেকে যায় ভগবানের। ঠিক সেরকম ছিল সুত গোস্বামীকে বলতে চাইছেন সৌনকাদি ঋষিগণ যে আমরা এই উত্তম সমুদ্র পার হতে চেয়েছি, তাই ভগবান কৃপা করে আপনাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সৌনকাদি ঋষিগণ কোথায় ছিলেন? নৈমিষারণ্যে, তারা সেখানে স্থিত। আর সুত গোস্বামী সেখানে ছিলেন না, সুত গোস্বামী সেখানে এসেছেন। তাহলে কে পাঠিয়েছেন? ভগবান তাদেরকে পাঠিয়েছেন যে এরা কলির প্রভাব থেকে মুক্ত হতে চায়, যাও তুমি তাদেরকে কৃপা করো। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোন জীব কি হয়? গুরু কৃষ্ণের কৃপায়, প্রসাদে মানে কৃপায়, গুরু কৃষ্ণের কৃপায় ভক্তি লতা বীজ লাভ করে। কোন জীব? সকল জীব নয়, সকল জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতেই থাকে করতেই থাকে, তারা ভগবানের কৃপা পায় না। যেই জীব ভগবানের কৃপা লাভ করতে চায় একমাত্র সেই জীবই ভগবানের কৃপা প্রাপ্ত হন, সকলে নন। তো সেই জন্য এখানে খুব সুন্দর একটা কথা বলে দিলেন যে আমরা যেহেতু সেই কলির উত্তাল সমুদ্র লঙ্ঘন করতে চেয়েছিলাম, তাই পরমেশ্বর ভগবান কৃপা করে আপনাকে আমাদের কাছে প্রেরণ করেছেন। আর কি? পরব্রহ্ম যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন। তাহলে সনাতন ধর্ম এখন কার শরণাপন্ন হয়ে আছে? তা আমাদেরকে কৃপা করে বলুন। কারণ ধর্মের আশ্রয় কি? ধর্মের আশ্রয় সেই পরমেশ্বর ভগবান। তিনি তো অপ্রকট হয়েছেন, এতদিন প্রকট ছিলেন, তো অপ্রকট হয়েছেন। তিনি প্রকট হয়ে লীলা বিলাস করছিলেন, তো এখন অপ্রকট হয়ে গেছেন। তাহলে সেই সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়ে আছে? এখন কার কাছে প্রশ্ন করছেন? ছিল সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছেন সৌনকাদি ঋষিগণ, যে আপনি কৃপা করে আমাদেরকে বলতে থাকুন যে এখন ধর্ম কার শরণে আছেন। এই কথা বলে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সমাপ্ত বা বিশ্রাম দেয়া হচ্ছে। এরপর তিনি উত্তর প্রদান করতে থাকবেন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ প্রণাম।